এত বড় বাড়ি করে আমরা নাকি বিশাল বড় ভুল করেছি। কয়েকদিন পরে ছেলেকে স্কুলে ভর্তি করাইতে হবে, তাকে পড়াশোনার জন্য আমাকে শহরেই থাকতে হবে। এখনো সময় আছে আমার ভুলটা শুধরে নেওয়ার। আসলে আমাদেরকে নিয়ে ভাবার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমরাও এই জিনিসটা জানি যে ছেলে মেয়ের লেখাপড়ার জন্য শহর বেস্ট, শহরে থাকতে হবে। আর আপনারা হয়তো বা জানেন না যে আমার শ্বশুর বাড়ি থেকে শহরের কতটা দূরত্ব। আর আমরা কিন্তু একমাত্র আমাদের বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ির জন্যই আমরা এই বাড়িটা গ্রামে করেছি, এবং শহর থেকে এসে যেন আমরা শান্তিতে একটু দিন পার করতে পারি সেই পারপাসে আমাদের গ্রামে এই বাড়িটা করা। আর বলতে পারেন মোট কথায় বাবা মার স্বপ্ন পূরণের জন্য। আবার আমাদেরও একটা স্বপ্ন ছিল নিজেদের একটা সুন্দর এবং নিরিবিলি পরিবেশে বাড়ি হবে, যেখানে গেলে একটু আমরা শান্তি পাবো এবং শান্তির নিঃশ্বাসটা নিতে পারবো। এই জন্যই কিন্তু আমাদের এই বিশাল বড় বাড়ি করা। আর যখন ছেলে মেয়ে একটা জায়গায় স্টাবলিশড হয়ে যাবে, তার মতো তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তখন আমরা আবার গ্রামে চলে আসব। আর এখন পর্যন্ত কিন্তু আমার শহরে একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া আছে, সেখানে আমি যাতায়াত করি। যেহেতু নিজের বাড়ি করছি, নিজের মনের মতো স্বপ্নের বাড়িটা হবে, তাই নিজে দেখে শুনে কিন্তু বাড়িটা আমি করছি যেন নিজের মন মতো হয়। আর নিজের কাজ কিন্তু নিজে দেখে শুনে করা ভালো। আর এই কমেন্টটা যে শুধু এই একটা আপুই করেছে এরকম না, অনেকেই বলেছে যে শহর বাচ্চাদের পড়াশোনার জন্য বেস্ট একটা জায়গা। আপনারা আসলে ঠিক বলেছেন। আর আমাদের যেহেতু আপনারা রেগুলার দেখেন আর আমি ডেইলি লাইফ স্টাইল ভিডিও শেয়ার করি, আপনাদের মতামত জানানোর অধিকার আছে বলে আমি মনে করি। হয়তো বা আমাদের ভালো চেয়েছেন, কিন্তু জানেন না যে শহরের দূরত্ব থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব, যেহেতু আমাদের নিজেদের গাড়ি আছে, যাতায়াত করতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে, আর বাইকে 30 মিনিট সময় লাগে। খুব একটা বেশি দূরত্ব না। আর আমাদের কিছু আনুষঙ্গিক কাজের জন্য আমরা বর্তমানে শহরে থাকি। এত বড় বাড়ি করছি, সেই বাড়িতে আমরাই মেবি থাকবো। হ্যাঁ, আমরাও থাকবো, কিন্তু আরো সবাই থাকবে। এজন্যই কিন্তু আমাদের এই বাড়িটা করা। আমরা এখানে থাকবো না যতদিন না পর্যন্ত আমার ছেলে সন্তান বড় হয়েছে, তার লেখাপড়া শেষ হয়েছে। আর এই সময়টা কাজে ধরে একটু বেশি বিপদেই পড়ে গিয়েছি। আসলে ধৈর্য হচ্ছিল না, অনেক দিন থেকে অপেক্ষা করার পরে যখন একটু ওয়েদারটা ঠিক হয়েছিল, ভাবলাম যে কাজটা শুরু করে দিই। আবার কিন্তু মন মতো মিস্ত্রি পাওয়া যায় না, তারা অন্য জায়গায় কাজ শুরু করে দিবে। আমাদের জন্য তো তারা আর তাদের কাজ বন্ধ রাখবে না, এজন্য কাজটা শুরু করে দিয়েছি। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে। আর আজকে কিন্তু আমাদের যে মাটি বা ভিত্তি কাটা যে মিস্ত্রিটা আসে, তো তারা আসে নাই, কারণ এসেছিল কিন্তু ওয়েদারের অবস্থা দেখে তারা আবার চলে গিয়েছে। আজকে শুধু বাসাতে রড মিস্ত্রি কাজ করছে, রডের যে বেসগুলা তৈরি হবে, তো সেগুলা তারা রেডি করছিল। আর আমাদের এই জায়গার মাটিটা একটু নরম, যেহেতু অনেক বেশি এবার বর্ষাকাল শুরু হয়ে গিয়েছিল, অনেক বেশি বৃষ্টি, এজন্য কিন্তু মাটিটা নরমের জন্যই আমাদের বেসগুলা এরকম ভেঙে ভেঙে পড়ে গিয়েছে। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে আমরা আমাদের কাজটা চালিয়ে যাব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।